আগের দিনের ভিডিওটা কী কারণে করেছিলাম সেটা তো সবাই অলরেডি বুঝে গেছো। এই যে আমার বোন আছে, এই বোনের জন্য শুধুমাত্র, কারণ তার আজকে সাধের অনুষ্ঠান। জীবনে প্রতিটা মেয়ে সম্পূর্ণ নারী হিসাবে সমাজের কাছে স্বীকৃতি পায় এই মা ডাক্তার শোনার পরেই। তো দেখো, এটা হচ্ছে আমার বোনের সাধের অনুষ্ঠানের দিন ছোটোখাটো একটা আয়োজন। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই যে বাচ্চারা সবাই খেতে চলে এসেছে, তো সকলকে মা খেতে দিচ্ছে, আমিও হেল্প করছি। রান্নাবান্না তো সব একদম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, অল্প একটু আয়োজন করেছিলাম। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার বোনকে, যেন সে সুস্থ সবল একটা বাচ্চার মা হতে পারে, আর তো তার এই জার্নিটা যেন খুব সুখময় হয়। তো তোমাদের কাছে এটুকুই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলো। আর আমার এই যে আমার মেয়ে সব সময় মানে ওকে আন্টি বলে, আমার বোনকে মাসিমণি বলে না, তো ওর আন্টির ভক্ত। তো দেখো চলে এসেছে পাশেই। তো এইদিকে ছোট্ট একটা অনুষ্ঠান, ছোট্ট ভালোবাসা, সবার অনেক অনেক আশীর্বাদ নিয়ে আমার বোন কিন্তু এই জার্নিটাতে সফল হতে চলেছে। এখন ভগবানের হাতে সব কিছুই, ভগবান তো যা করবে আশা করি মঙ্গলের জন্যই করবে। যার কেউ নেই তার কিন্তু ভগবান সবসময় প্রতিটা মানুষের ক্ষেত্রেই আমরা এটাই বিশ্বাস করি, যার কেউ নেই তার ভগবান আছে। যার কোনো স্বপ্ন পূরণ হয় না, সে কিন্তু ভগবান নিজে তার স্বপ্ন পূরণের রাস্তা করে দেয়। তো এইদিকে দেখো, অবশেষে আমি বসে গেছি। বনি সবটা তো শেষ করতে পারেনি, বনি যতটা পেরেছে খেয়েছে, তারপরে ওর থালাতেই আমি খেয়ে নিয়েছি। তো তো এইটা ছিল, এই যে এটা হচ্ছে সেই আগের দিনের বসানো দই। সত্যিই কিন্তু টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো এইদিকে দেখো, আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছিলাম। তারপরে বিকেলবেলাতে আর একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সবাই। তো এইদিকে দেখো, অনেকেই আসেনি, সেই জন্য আমরা একটু বাইরে দিয়ে ঘুরছি, কারণ হঠাৎ করে খুবই গরম করছিল। আর এই জ্যৈষ্ঠ মাসের দিন কত গরম বলো তো। তারপরে সব বৌদিরা, জেঠিমা, বড়মা, কাকিমা সবাই চলে এসেছে, দিদি। তো এইদিকে দেখো সবাই চলে এসেছে, এসে এই যে আমাদের সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এটা হচ্ছে, তোমরা দেখো, 9 মাস ছিল, সেজন্য 9 মাসের 9 রকম ফল, মিষ্টি, আরও 9 রকম কলাই, আরও যে যে নিয়ম আছে সেই নিয়মগুলো সব মা কাকিমায়েরা সবাই মিলে পালন করছে। সত্যি বলো, মেয়েদের জীবনটা কীরকম, জীবনকে মানে হাতে রেখে তবুও আমাদের শখটা পূরণ করতে হবে। আমাদের নারী, যে আমরা মা, আমরা নারী, সেই মা ডাকটা শোনার জন্য আমরা পুরো জীবনটা দিয়ে আমরা কিন্তু সেই দিনটার অপেক্ষায় থাকি। এইদিকে আমার ভাইপো দেখো এত ছটপটে, এত ভাইপো ভাই যে আছে আমাদের, কিন্তু এর মতো ছটপটে কিন্তু কেউ নেই। এই যে আমাদের দীপ্ত সোনা। তো বাকি সবাই মোটামুটি বড় হয়ে গেছে, আর এতটা দুষ্টু নয়, এ কিন্তু খুবই দুষ্টু, খুবই চঞ্চল। তো এদিকে দেখো অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, আর সবাই কিন্তু সেই রকমভাবে মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্তভাবে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমার বোনের এই অনুষ্ঠানটা সবাই মিলে পালন করছে। তো তোমরা কিন্তু আশীর্বাদ করো, ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও, যেন এর পরের জার্নিটা তার খুবই ভালো হয়। এছাড়াও বাবার বাড়ি এমন একটা জিনিস, সেইখানেতে কিন্তু হাসি, মজা, হুল্লোড় সব সময় থাকে। সেখানে বাবার বাড়ি বড়লোক হোক বা মধ্যবিত্ত হোক বা দরিদ্র হোক, সেখানে কিন্তু নির্বিশেষে কিন্তু খুবই হাসি, মজা, আনন্দটা কিন্তু সব সময় লেগে থাকে। সেখানে এত না চিন্তা, না ভাবনা, না কোনো বড় দায়িত্ব, খুশি মজাটা কিন্তু যেন সবসময় সবার বাড়িতে এইভাবেই থাকে। তো এইখানে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর হাসি মজা হচ্ছিল, তারই একটা পার্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তারপর এইদিকে সব মা, কাকিমা, বৌদি,
সবাইকেই বড় মা জেঠিমা যারা আছে সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। এটা হচ্ছে ফলাহার করানো হচ্ছে, যেটা আমাদের এখানে নিয়ম আছে। সে ফলাহার করানোর পরে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার বোনকে অনেক অনেক আশীর্বাদ করো।